নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব দই ঢ্যাঁড়স। আমি এখানে 500 গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে 4-5 বার ধুয়ে এবার কেটে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো এভাবে আমি কেটে নিচ্ছি, মুখটা এবং ঢ্যাঁড়সের শেষ দিকটা কেটে ছোট ছোট ঢ্যাঁড়স গোটা কেটে নিচ্ছি। এভাবে ঢ্যাঁড়সগুলোকে সব কেটে নেব, আর যেটা বড় আছে সেটা মাঝখান দিয়ে একটু কেটে নেব। জমির একদম টাটকা ঢ্যাঁড়সগুলোকে এইভাবে কেটে নিলাম। আর ঢ্যাঁড়সের মধ্যে আমি একটু বেসন, একটু স্বাদ মতো নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, এইগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। 2-3 মিনিট আমি ভেজে নেব ঢ্যাঁড়সগুলোকে। ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আবার কড়াইটা পরিষ্কার করে আবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিচ্ছি। এবার টমেটো কুচি দেব। টমেটো কুচি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। টমেটো কুচিটা 1-2 মিনিটের মতো নেড়ে নিলাম টমেটো কুচি। আর স্বাদ অনুসারে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু চিনি, এগুলো দিয়ে আবার 2-3 মিনিট একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোটা হয়ে গেছে। এবার আগে থেকেই দইটা আমি ফেটিয়ে রেখেছি, ফ্রিজ থেকে বের করা 2-3 ঘন্টা আগে দই বের করে রেখেছিলাম। দইটাকে ভালো করে ফেটিয়ে রেখেছি। এবার দইটা দিয়ে দিলাম। দইটা গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি, দইটা কেটে যাবে। দই ধোয়া বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আর জলটা ফুটে গেলে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। ঢ্যাঁড়সগুলো দিয়ে আমি 8-10 মিনিট রান্না করে নেব। একটু ঢেকে রান্না করলেই ভালো হবে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে। একবার রান্না করে দেখতে পারেন। যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরে কোনো ভিডিও।